সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতা মুন্না ঠাকুর দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়ালও ঘটনার নিন্দা করে জানান, পৌরসভার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিড ডে মিলের অনিয়মের অভিযোগে সাসপেন্ড করা হলো প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে। তদন্তে একাধিক গরমিলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলরের চেয়ারম্যান মলয় মণ্ডল। যদিও অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। শিলিগুড়িতে জনগণনা 2027 উপলক্ষে স্বগণনা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে শুক্রবার প্রচার ট্যাবলোর উদ্বোধন করলেন দার্জিলিং এর জেলা শাসক। আগামী 1 আগস্ট থেকে সরকারি পোর্টালের মাধ্যমে স্বগণনা শুরু হবে। প্রশাসনের আশা এই উদ্যোগে আরো বেশি মানুষ স্বগণনায় অংশ নেবেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রায় 20 বছর পর শুক্রবার কলকাতায় পৌঁছলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা তাসলিমা নাসরিন। শহরে একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজকরা ও উপস্থিত অনুরাগীরা। দীর্ঘদিন পর কলকাতায় ফিরে এসে শহরের প্রতি নিজের আবেগের কথাও প্রকাশ করেন লেখিকা। শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দিলেন বহু বাসিন্দা। 3-4 প্রজন্ম ধরে বসবাসের দাবি তুলে পুনর্বাসন ছাড়াও উচ্ছেদ না করার আবেদন জানান তারা। বাসিন্দাদের দাবির সমর্থনে সিপিআইএম এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতিও রেল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।